আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো মাত্র 10 টাকার গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই কিভাবে টক দই তৈরি করা যায়। কয়েকদিন পরেই তো চলে আসছে ঈদ উল আজহা। এই সময়ে মেজবানি, বিরিয়ানি ছাড়াও বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ রান্নায় টক দইয়ের প্রয়োজন হয়। আশা করি আমার এই 2 মিনিটের টক দই রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। টক দই তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশে যায়। টক দইয়ের গুঁড়ো দুধ গোলানোর জন্য আপনারা যে কাপ দিয়ে গুঁড়ো দুধ নেবেন ঠিক সেই কাপের অর্ধেক পরিমাণ কুসুম গরম পানি দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে নেবেন। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটাই আপনার গুঁড়া দুধকে টক দই হতে সাহায্য করবে। ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা মেশাতেই কিন্তু এই গুঁড়া দুধের মিশ্রণটা টক দইয়ে পরিণত হয়ে যাবে। 2 মিনিট মেশানোর পর এই টক দইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা যে কোনো রান্নায় এই টক দইটা ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি বসানো টক দইয়ের মতো সেট করে নিতে চান সেক্ষেত্রে আপনারা এই টক দইটাকে 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলেই একদম বসানো টক দইয়ের মতো সেট হয়ে যাবে। ইনস্ট্যান্ট টক দই তৈরি করার জন্য আপনাদের হাতের কাছে যদি সাদা সিরকা বা ভিনেগার না থাকে আপনারা লেবুর রস দিয়েও এই ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে নিতে পারেন। যে কোনো রান্না কিংবা ওয়েট লসে আপনারা এই টক দইটা খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।